আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ফারজানা খানম লিজা। আমি লিড আইটি ইনস্টিটিউটে আপনাদের মেন্টর হিসেবে আছি। আপনাদের ব্যাচটা আমি হোস্ট করব ইনশাল্লাহ। আহ, আমি লিড আইটিতে আছি গত 3.5 বছর যাবত। আর হচ্ছে আমার মার্কেট প্লেসে কাজ করছি, পাশাপাশি ফাইবার মার্কেট প্লেসে আমি লেভেল 1 সেলার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। তো এখানে তো আমরা অনেকজন পার্টিসিপেন্টস, আপনাদের সবার পরিচয় নিতে গেলে দেখা যাবে যে পুরো ক্লাসটাই হচ্ছে সবার পরিচয় নিতে নিতে চলে যাবে। তো প্রবলেম নেই, আমরা যখন রেগুলার ক্লাস করব তখন আমি আপনাদের সবাইকে চিনে যাব ইনশাল্লাহ। উম, তো যেহেতু আজকে প্রথম দিন, যারা ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছেন তাদেরকে হচ্ছে আমি কুইকলি কিছু ক্লাসের ইনস্ট্রাকশনগুলো বলে দিব। আর যারা হচ্ছেন আপনারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন আগে, তারা তো আমার সাথে ইন্টারাক্ট করেছিলেন বা ক্লাসটা যারা করেছেন তারা মোটামুটি জানেন ক্লাসের ইনস্ট্রাকশনগুলো, সবাই জানেন। আর যারা হচ্ছে ওরিয়েন্টেশনটা মিস করেছেন, আমি তাদের উদ্দেশ্যে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি আগে। সবাই একটু দেখে নেবেন। আর ক্লাস রেকর্ড হচ্ছে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা হয়, রেকর্ডিংটাও আমি দিয়ে দেব গ্রুপে। তো আপনাদের কাজ হচ্ছে, যারা হচ্ছে এখনো ফেসবুক গ্রুপে জয়েন হননি, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আমাদের ব্যাচের যে ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে LDM84। স্ক্রিনে অ্যানোটেট করবেন না, স্ক্রিনে কেউ দাগাবেন না, এই যে গ্রিন টিকগুলো কেউ দিবেন না। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকেন। ওকে। তো আপনাদের এই ব্যাচের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে LDM84। আপনারা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন LDM84 লিখে, তাহলে এই গ্রুপটা পেয়ে যাবেন। এটা প্রাইভেট গ্রুপ। এখানে জয়েন হতে আপনাদের অরিজিনাল নাম আর অ্যাডমিশনের সময় যে রোল নাম্বারটা দেওয়া হয়েছিল, এই দুটো ইনফরমেশন দিয়ে জয়নিং রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে। এখানে অ্যাডমিন মডারেটর যারা আছে তারা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেবে। অনেকেই আছেন যে রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছেন, আপনারা রোল নাম্বারটা পাননি। তো আপনারা অবশ্যই নেক্সট ক্লাসের আগে, নেক্সট বৃহস্পতিবারের আগে অফিসে ফোন করে অফিস থেকে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। অবশ্য অফিসে আপনাদেরকে দিয়ে দেবে, আগামীকালকের মধ্যে সবার রোল নাম্বার পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো এই দুটো ইনফরমেশন দিয়ে এই গ্রুপটাতে জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আজকে থেকে শুরু করে এই গ্রুপটা আপনাদের কোর্স চলাকালীন সময়ে তো থাকবেই, পাশাপাশি আপনাদের কোর্স শেষ হয়ে গেলে পরেও আপনাদের যে সাপোর্টটা দেওয়া হবে, এই সাপোর্টটাও আপনারা এই ফেসবুক গ্রুপটা থেকে পাবেন। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। ঠিক আছে, যাদের এই টাইমে জয়েন হতে প্রবলেম হচ্ছে তারা কিছুদিন অপেক্ষা করবেন। 9টার ব্যাচ হয়তো বা কিছুদিনের মধ্যে শুরু হবে, তখন এই গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। তো আপনারা ওখানে প্রসিজারটা লেখা থাকবে কিভাবে আপনারা 9টার ব্যাচে যুক্ত হবেন, ওখানে প্রসিজারটা বলা থাকবে। তো সুন্দর মতো ওইভাবে আপনারা 9টার ব্যাচে শিফট হয়ে যাবেন। ঠিক আছে, তো ততদিন আপনারা এই ব্যাচে থাকতে পারেন, ক্লাস করতে পারেন, রেকর্ডিং দেখেন, কোনো প্রবলেম নাই। 9টার ব্যাচ যখন শুরু হবে তখন একদম প্রথম দিন থেকেই, প্রথম ক্লাস থেকেই হচ্ছে সব কিছু দেখানো হবে। আর যাদের এই টাইমে প্রবলেম হচ্ছে না, তারা তো আমার সাথে ক্লাস করছেনই। তো আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আপনারা ক্লাস শুরুর 5 মিনিট আগে কাইন্ডলি গ্রুপটা ভিজিট করবেন। আর আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, ঠিক আছে। ফেসবুক, আমি যখন কোনো পোস্ট করি বা হচ্ছে সবাইকে মেনশন করি, এটা নোটিফিকেশন আপনার কাছে কিন্তু যাবে। এছাড়া আপনি কি করতে পারেন, ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপে এসে এখানে ফিচার্ড যেই অপশনটা আছে, সবাই একটু কাইন্ডলি বুঝে নেবেন বিষয়গুলো। এই ফিচার্ড অপশনে আসলে পরে দেখবেন যে এখানে ক্লাস লিংক দেওয়া হয়ে গেছে। যদি কোনো কারণে ক্লাস নাও হয়, সেটার নোটিশটাও আপনারা এখানে এসে পাবেন। ঠিক আছে। তো আমাদের আজকের পর থেকে আর কাউকে SMS করে ক্লাস লিংক, তারপর ভিডিও লিংক কিছুই দেওয়া হবে না।
সবকিছু হচ্ছে আপনারা এই গ্রুপটাতে পাবেন। এখানে ফিচার্ড অপশনে সবগুলো পিন করা থাকবে। রেকর্ডেড ভিডিও লিঙ্কগুলোও হচ্ছে এখানে পিন করা থাকে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা মাথায় সবাই ঢোকান। মানে নতুন ব্যাচ তো অনেকে বুঝতে পারে না যে কোথায় ক্লাস লিংক পাবো, কোথায় রেকর্ডেড ভিডিও লিংক পাবো। তো এই ফিচার্ড অপশনে আসলেই আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন, এগুলো পিন করা থাকবে। আর হচ্ছে আমাদের যে যেদিন ক্লাস থাকবে তার পরদিন না তার পরদিন দুপুর নাগাদ যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আমি হচ্ছে রেকর্ডিং ভিডিও লিংকটা এই গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ যদি কোনো সমস্যা না হয়, টেকনিক্যাল কোনো প্রবলেম না হয়, আপনারা রেকর্ডিং ভিডিও লিংকটা এই গ্রুপে পেয়ে যাবেন, ফিচার্ড অপশনে পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, লিড আইটি ইনস্টিটিউট নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। সেখান থেকেও আপনারা চাইলে ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আপনাদের যারা হচ্ছে এখনো গ্রুপে জয়েন হননি তাদের জন্য গ্রুপের লিংকটা চ্যাট বক্সে একটু দিয়ে দিচ্ছি। সবাই অবশ্যই নেক্সট ক্লাসের আগে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। একটু চ্যাট বক্সটা চেক করেন, জুমের ওখানে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের চ্যানেল, লিড আইটি ইনস্টিটিউট নামে আমাদের চ্যানেল আছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এখানেও আপনাদের ক্লাস ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এখানে প্লে লিস্টে আসলে। ঠিক আছে, এই যে প্রত্যেক ব্যাচের আলাদা আলাদা প্লে লিস্ট আছে, আপনাদেরও প্লে লিস্ট আমি তৈরি করবো আজকে রাত্রে। তো এখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট আছে সবার প্রতি। সেটা হচ্ছে আমি যখন কোনো পোস্ট করি, হ্যাঁ, যখন আমি কোনো পোস্ট করব এখানে আপনারা রিয়েক্ট দেন, তারপর হচ্ছে অনেকে থ্যাঙ্কস জানান। এই এগুলো আসলে করতে হবে না। ঠিক আছে, আমি যেই নোটিশটা দিব সেটা আপনারা দেখেন, সেই অনুযায়ী হচ্ছে কাজ করেন। এখানে রিয়েক্ট করলে হয় কি, অনেক বেশি নোটিফিকেশন আসে আমার প্রোফাইলে। আর ক্লাস পারপাস, যদি আপনাদের আমার কাছ থেকে কোনো সাপোর্টের দরকার হয়, মানে ক্লাসের কোনো জিনিস বুঝতে প্রবলেম হচ্ছে বা কোনো একটা প্রবলেম আপনারা ফেস করছেন, তখন যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনারা কিন্তু এই গ্রুপ থেকে আমার হেল্পটা পাবেন। এই গ্রুপে আপনারা পোস্টের আকারে হচ্ছে আপনার প্রবলেমটা জানাতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, আমার যেই পোস্টগুলো আছে এই পোস্টের কমেন্টে এসে পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা লিখে, যদি কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে, স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়ে আপনি হচ্ছে এখানে কমেন্টে আপনার প্রবলেমটা জানাবেন, ইনশাল্লাহ আমি এখানে সলভ করার চেষ্টা করব। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট আছে। সেখানে আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। মাইক্রোফোন আনমিউট করার সুযোগ দিব আমি, তখন আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আবার আপনার স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটাও আমার সাথে শেয়ার করতে পারবেন এবং সলভ করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমাকে রিচ করার জন্য আপনাদের এই ফেসবুক গ্রুপটাই হচ্ছে একমাত্র মাধ্যম, সে কারণে এখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার কোনো পোস্টে আপনারা হচ্ছে রিয়েক্ট বা অযথা কমেন্ট করবেন না। এই কমেন্ট বক্সটা আপনারা ফাঁকা রাখেন আপনাদের সাপোর্টের জন্য। ঠিক আছে, যখনই কারো কোনো কিছু জানার প্রয়োজন পড়বে বা প্রবলেম পড়বেন, তখন এখানে কমেন্টে আমাকে জানাবেন। ঠিক আছে, তো এতে করে কি হয়, কে হচ্ছে আমাকে প্রবলেম জানিয়ে কমেন্ট করছে আর কে অযথা থ্যাঙ্কস জানাচ্ছে, ওটা আমাকে ফাইন্ড আউট করতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো আপনারা একটু কুইকলি আমাকে জানিয়ে দেন আমি এখন পর্যন্ত যা যা কিছু বলেছি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ইয়েস অথবা নো লিখে আমাকে একটু দ্রুত জানান। ঠিক আছে, আর আমি আশা করব আজকের পর থেকে কেউ আমাকে আম, প্রশ্ন করবেন না যে আজকে ক্লাস আছে কিনা, ক্লাস লিংক কখন দেওয়া হবে, রেকর্ডেড ভিডিও লিংক কোথায় পাবো। আমি আশা করব আমার স্টুডেন্টরা অন্ততপক্ষে এ ধরনের কোয়েশ্চেন আমাকে করবে না। ঠিক আছে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের বুঝতে একটু প্রবলেম হয় আমাকে বলতে পারেন যে এই জিনিসটা বুঝতে পারেননি। গ্রুপ তো ওপেন করাই আছে, এই যে গ্রুপ তো আমাদের সামনেই, LDM 84, এটাই হচ্ছে আমাদের গ্রুপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। আর কেউ এটা ক্রিয়েট করারও চেষ্টা করবেন না, এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আপনারা যাবতীয় সাপোর্ট হচ্ছে এই ফেসবুক গ্রুপে পাবেন। ওকে, ঠিক আছে। আহ, তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন টপিকে চলে যাব। আমরা আজানটা শেষ হওয়ার জন্য একটু অপেক্ষা করি। ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ফেসবুকে কিভাবে হচ্ছে একটা বিজনেস পেজ হচ্ছে ক্রিয়েট করা যায় এবং কিভাবে সেটাকে প্রপারলি অপটিমাইজ করা যায়, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। তো আমাকে আস্ক না করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না। আর হচ্ছে ক্লাসে কেউ ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি। আর আপনারা যদি কোঅপারেট করেন তাহলে কিন্তু আমি ভালো ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তো আপনাদের মধ্যে থেকে কে আছেন ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ওকে, ঠিক আছে, আর লিখতে হবে না, আমি সম্ভবত পেয়ে গেছি। জুয়েল ভাই, মাইক্রোফোন আনমিউট করবেন। জুয়েল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? পিসিতে জয়েন নাকি, মাইক্রোফোন নাই? আচ্ছা, ঠিক আছে, তো আমি হচ্ছে সৌমেন। সৌমেন, সৌমেন চক্রবর্তী, মাইক্রোফোন আনমিউট করবেন। সৌমেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কোন ডিভাইসে জয়েন আছেন ক্লাসে? আমি ল্যাপটপে আছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন না? হ্যাঁ, পারবো। কাইন্ডলি একটু করে দেন। আচ্ছা, তো আমি এখানে মোবাইল ইউজার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, মোবাইল থেকেও এই কাজটা সিমিলার প্রসেসে করা যাবে।
তো আমি এই ক্লাসটা শেষে বলে দিব কিভাবে আপনারা মোবাইল থেকে একটা ল্যাপটপ বা পিসিতে যেভাবে এই কাজগুলো করা হয় একটা মোবাইল থেকে কিভাবে করবেন এই ক্লাস শেষে আমি হচ্ছে দেখিয়ে দিব। এখন আমি আমার মেইন টপিকটা দেখাই, এটা দেখানো শেষ হলে হচ্ছে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আচ্ছা, সৌমেন, আপনার ফেসবুক প্রোফাইল ইয়ে করা আছে না, লগ ইন করা আছে না আপনার ডিভাইসে? হ্যাঁ, আছে। কাইন্ডলি একটু যান। আচ্ছা, সৌমেন, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি আপনাকে, এটা একটু অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, আপনি ফেসবুকটা ইয়ে করেন, ওপেন করে দেন। ঠিক আছে, আপনি আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো ফেসবুকে হচ্ছে ফেসবুক তো আমরা সবাই ইউজ করি মোটামুটি, হচ্ছে আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত, কারণ ফেসবুক হচ্ছে একটা বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া সাইট। তো ফেসবুকে অনেকেই আছেন এখানে যে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন, তবে কিভাবে একটা প্রফেশনাল পেজ আমরা হচ্ছে সেট আপ করতে পারি এবং কিভাবে সেটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারি, এই কাজটা হচ্ছে আমরা আজকে শিখব। তো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসব। আসার পর ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি যেটা বলেন আপনারা, এখানে আসার পর আপনারা এখানে একটা মেনু বার দেখতে পাবেন, বা এখানে একটা 9 ডট, এটাকে মেনু বার বলা হয়, এটা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করতে পারি। সৌমেন, আপনি এই 9 ডটে ক্লিক করেন। আপনি কি মাউস ইয়ে করছেন, অপারেট করছেন? না। হ্যাঁ, এটা ক্লিক নাইন করেন। এটা না। আচ্ছা, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমি রিমোট কন্ট্রোলের জন্য আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। ওকে, আপনি মাউসটা ছেড়ে দেন এবার। হ্যাঁ, মাউস ছাড়া আছে। আপনি এই যে আপনার মেসেঞ্জারের পাশে যে 9 ডট মেনু বার, এটাতে ক্লিক করেন। মেসেঞ্জারের যে আইকনটা আছে এটার বাঁ পাশে 9টা ডট আছে, যে এখানে ক্লিক করেন। আপনার এখানে কাজ করছে না আমার রিমোট। সোমেন, এটাতে ক্লিক করেন। আপনার মেসেঞ্জারের আইকনটা দেখতে পাচ্ছেন না? এটার হ্যাঁ, হ্যাঁ। পাশে যে মেনু বারটা আছে এটাতে ক্লিক করেন, হ্যাঁ। তো এখান থেকে এই যে তৈরি করুন, একদম নিচে, নিচ থেকে 4 নাম্বার পেজ, পেজে ক্লিক করেন। পেজ। পেজ। হ্যাঁ, ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তো এই পেজ কি কাজে লাগে, ফেসবুক পেজ কি কাজে লাগে, এটা আমরা সবাই জানি না মোটামুটি। যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে, বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, তাদের জন্য ফেসবুক পেজ হচ্ছে একটা খুব ভালো প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো আমাদেরকে মার্কেট প্লেস বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন, যে কোনো ক্লায়েন্ট বা বায়ার আমাদেরকে এই ফেসবুক পেজটা প্রফেশনালি সেট আপ করে দেওয়া বা সাজিয়ে দেওয়া বা অপটিমাইজেশনের কাজটা হচ্ছে দিয়ে থাকে, বা এই কাজের জন্য তারা আমাদেরকে হায়ার করে থাকে। তা একটা পেজ তৈরি করতে যা যা কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, যেমন ধরুন, আমরা একজন বায়ারের কাজ করছি, তার প্রোডাক্ট হচ্ছে, সে হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করে, তার প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের টয়েস বা খেলনা। তো এটা তো আমাকে জানতে হবে, তার বিজনেসটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আমি তার জন্য যে পেজটা তৈরি করব, তো এর জন্য আমার কি কি লাগছে, তার বিজনেসের নামটার প্রয়োজন হচ্ছে, তারপর তার বিজনেসটা কি ক্যাটাগরির সেটা আমার জানার প্রয়োজন হচ্ছে, তার বিজনেসের লোগো তৈরি করা আছে কিনা, ব্যানার তৈরি করা আছে কিনা, বা হচ্ছে তার ফোন নাম্বার,
তারপর তার সাথে কিভাবে তার কাস্টমাররা তার সাথে কন্ট্যাক্ট করবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের জানার প্রয়োজন পড়ে। তো এই এই ইনফরমেশনগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, ঠিক আছে? বা বাইরের দেশে যে ক্লায়েন্টরা, তাদের যারা হচ্ছে অনলাইন বিজনেস করে তাদের সবারই ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাই, ঠিক আছে? আর যারা লোকাল ক্লায়েন্ট বা বাংলাদেশের ভিতরে যারা হচ্ছে অনলাইন বিজনেস করে বা কোনো সার্ভিসের জন্য ওরা পেজ সেট আপ করতে চায়, তামিম, আপনি কিন্তু স্ক্রিনে দাগাচ্ছেন বারবার, আপনি একটু কেয়ারফুল হন। তো বাংলাদেশের ম্যাক্সিমাম অনলাইন সেলার যারা আছে তাদের ওয়েবসাইট নেই। তো সেক্ষেত্রে তারা তাদের বিজনেস নাম বা তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন এই সব কিছু হচ্ছে আপনাকে দিয়ে দিবে। তো আপনার কাজ হচ্ছে তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে তার পেজটা সেট আপ করে দেওয়া। আর যখন আমরা মার্কেট প্লেসে কাজ করি বা বাইরের দেশের ক্লায়েন্টদের কাজ করি, তাদের সবারই ওয়েবসাইট আছে। তো তাদের কাছ থেকে আমরা তখন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিব, ঠিক আছে? ওয়েবসাইটের লিংক নিলে ওই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমরা সব সবকিছু পেয়ে যাই, তার বিজনেসের নামটা পেয়ে যাই, তার লোগোটা পেয়ে যাই, ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো ওই সব সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা পেজটা তার জন্য সেট আপ করে দিতে পারি, ঠিক আছে? তো এখানে আজকে আমরা হচ্ছে ক্লাস পারপাস একটা পেজ সেট আপ করছি। তবে এই পেজটাকে আমরা চাইলে পরবর্তীতে আমাদের পোর্টফোলিও হিসেবে মানে মানে এখন থেকে এটাকে আমরা হচ্ছে পোর্টফোলিও হিসেবে তৈরি করে নিতে পারি। যেমন আপনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, এভাবে আপনি আপনার একটা ফেসবুক পেজ সেট আপ করেন, ঠিক আছে? এবং এটাকে প্রতিদিন আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করেন। তো একটা সময় পরে এই পেজে হচ্ছে আপনার অনেক ভিউজ হবে বা ফলোয়ার হবে, তখন আপনি আপনার এই পেজ থেকেই হচ্ছে আপনার এই সার্ভিসটা সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকেই ধরুন অন্য ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজ সেট আপ, তার জন্য অ্যাড ক্যাম্পেইনের কাজ করে দেওয়া, একটা ইউটিউব চ্যানেল সেট আপ বা চ্যানেল অপটিমাইজেশন বা এসইও করে দেওয়া, এই সমস্ত কাজগুলোর সার্ভিসটা আপনি হচ্ছে এই পেজ থেকে আহ, করে দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা সবাই এখন যে পেজটা তৈরি করবেন এটাকেই আপনার পোর্টফোলিও পেজ হিসেবে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন, যদি আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ বা ফ্রিল্যান্সিং এর কাজটা করতে চান, ঠিক আছে? তো পেজের নামের ক্ষেত্রে আপনি যে কোনো নাম দিয়ে হচ্ছে আপনার পেজ তৈরি করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের নামেও হচ্ছে পেজ তৈরি করতে পারেন, ঠিক আছে? এটাতে কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো নামেই হচ্ছে পেজ তৈরি করা যায়। তো আমরা আচ্ছা, এখন কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, এখন কাইন্ডলি কেউ আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? আমি কি পড়াচ্ছি, কি দেখাচ্ছি, এটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। একটা নোট খাতা রাখতে পারেন সাথে যদি প্রয়োজন মনে করেন। আমি যেটা বলছি যদি প্রয়োজন মনে করেন নোট করে রাখতে পারেন। এরপর আমি যখন রেকর্ডিং ভিডিওটা দিব, ভিডিওটা দেখে দেন হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদের সবাইকে রিকমান্ড করি, যখন আমি ক্লাস দেখাই শুধুমাত্র আমার ক্লাসটাকে ভালো মতো মনোযোগ সহকারে দেখতে বলি। আমার সাথে সাথে অন্য ডিভাইসে প্র্যাকটিস করতে আমি আম, উৎসাহিত করি না। কারণ দেখা যায় যে এতে করে হচ্ছে ক্লাসেও মনোযোগ হয় না, পাশাপাশি আপনার কাজটাও হবে না, ঠিক আছে? ক্লাসটা মনোযোগী হন, প্র্যাকটিস করার এনাফ টাইম পাবেন আপনারা। হ্যাঁ, এখানে পেজে যা যা কিছু ইনফরমেশন দেওয়া যায় নাম থেকে শুরু করে সবকিছু যে কোনো সময় আমরা হচ্ছে এডিট করতে পারি, ঠিক আছে? তো আমরা শুরুতে এখানে একটা পেজের নাম দিব। তো আমরা যে কোনো নামই ব্যবহার করতে পারি। আহ, তো আমি এখানে একটা নাম এখন দিচ্ছি। আপনার এখানে কি বাংলা ইয়ে করা নাকি, সোমেন? ইংলিশ বাংলায় করে টাইপ দিই। হচ্ছে। আপনি কিবোর্ডটা চেঞ্জ করেন। চেঞ্জ করে দিয়ে দিছি। চেঞ্জ করেছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন তো কাজ করছে না। আচ্ছা, ঠিক আছে। আমি এখন এই একটা নাম দিলাম যে সৌমেন্স ডিজিটাল ওয়ার্ল্ড। এটাই যে সবাইকে দিতে হবে তা না, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে নাম সেট করতে পারেন।
তো এখানে আমি পেজের নাম দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরিতে যাব। তো এখানে ক্যাটাগরি সিলেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যখন একটা পেজ সেট আপ করবেন, এখানে ক্যাটাগরিটা যদি আপনি বুঝে শুনে সেট না করেন, তাহলে আপনার এই পেজটা র্যাঙ্ক করবে না, বা হচ্ছে সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল হবে না। আচ্ছা, সার্চ ইঞ্জিনে ভিজিবল মানে কি? ধরুন আম, আপনি হচ্ছে একটা জুয়েলারি আইটেমের মানে জুয়েলারি প্রোডাক্ট, হ্যাঁ, জুয়েলারি আইটেমে হচ্ছে একটা প্রোডাক্ট, এটা নিয়ে হচ্ছে আপনি একটা পেজ তৈরি করেছেন। ঠিক আছে? তো জুয়েলারি প্রোডাক্ট এটা কি ধরনের ক্যাটাগরিতে পড়ে? তো আপনি এখানে জুয়েলারি লেখেন বা অ্যাক্সেসরিজ লেখেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার এখানে বাংলা আসে, তো এটা একটা প্রবলেম। আচ্ছা, যে জুয়েলারি আমি লিখতে চাচ্ছিলাম, তো এখানে দেখেন এই যে বিভিন্ন রকম ক্যাটাগরি দেখাচ্ছে। তো এটা এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ধরেন আপনি ফুড রেলিভেন্ট কোনো বিষয় নিয়ে কাজ করছেন, বা আপনার ক্যাটাগরি হচ্ছে ফুড রেলিভেন্ট কিছু। তো সেক্ষেত্রে আপনি এখানে ফুড লিখে যখন সার্চ করবেন, যেমন দেখেন আমি ফুড লিখে যদি সার্চ করি, তাহলে এখানে আমাকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে। হ্যাঁ, যেমন মুদি দোকান, বিশেষ সুবিধা দোকান, খাদ্য বিতরণ পরিষেবা, খাবার পাইকারি বিক্রেতা, এরকম হচ্ছে কিছু অপশন দেখাচ্ছে। তো আপনি আপনার বিজনেসটা যেই ক্যাটাগরির, সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এতে করে কি হয়, আপনার যখন কারো ফুড আইটেমের প্রয়োজন হবে, তখন সে কি লিখে সার্চ করবে? ফুড লিখে সার্চ করবে, তাই না? তো সে তো অন্য কোনো ওয়ার্ড লিখে সার্চ করবে না। তো এই ক্ষেত্রে এটাই এই জন্যই বলি যে যখন একটা পেজ সেট আপ করবেন, তখন এখানে আপনার ক্যাটাগরি সিলেকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ছেড়ে দেন সোমেন, ছেড়ে দেন, বাংলায় থাক, প্রবলেম নাই, আমরা বুঝে নিব নে। তো আমাদের যেই পেজটা আমরা সেট আপ করছি, এটা ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রেলিভেন্ট সার্ভিস সেল করার জন্য। ঠিক আছে? তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দেখি কিছু আসে কিনা। তো আমি এখানে ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং দিলাম। আচ্ছা, এখানে যে সামাজিক মিডিয়া সংস্থা, এটা মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? তো এটা আমার ক্যাটাগরির সাথে যায়, তো আমি এটা সিলেক্ট করলাম। তো ক্যাটাগরি চলে আসলো। এরপর হচ্ছে এখানে আমাদেরকে ছোট্ট করে একটা বায়ো লিখতে হবে। বায়োটা হচ্ছে এখানে মানে আপনার পেজে যখন কেউ ভিজিট করবে, সে যেন মানে এই বায়োটা পড়ে বুঝতে পারে যে আপনি কি ধরনের সার্ভিসটা সেল করছেন। ঠিক আছে? তো আমি এখানে ছোট্ট করে একটা বায়ো লিখে দেই। খুব বড় করে লেখা যায় না এখানে। আচ্ছা, ওয়েলকাম জানিয়ে নিই আগে। সৌমেন, আপনি মিউট হয়ে যান, আপনার ওখানে নয়েজ হচ্ছে। সৌমেন, আচ্ছা আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে ছোট্ট করে আমি একটা বায়ো লিখলাম, যে শুরুতে ওয়েলকাম জানিয়ে বললাম যে এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, সোশ্যাল মিডিয়া সার্ভিসের জন্য বা সোশ্যাল মিডিয়া সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হয়।
ঠিক আছে, তো এরকম বায়োটা লিখে আমি একবার রিক্যাপ করে দিই আমি কি কি কাজ করেছি। একটা পেজ সেট আপ করার জন্য আমরা শুরুতে হচ্ছে পেজের নাম দিয়েছি, এরপর হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি, এরপর হচ্ছে বায়ো লিখেছি। এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে পেজ তৈরি করুন বা ক্রিয়েট এ পেজ এটাতে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন এটাকে আমাদের অপটিমাইজেশন করতে হবে বা সেট আপ করে নিতে হবে। তো এখানে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। যেমন শুরুতে কি বলছে যে কন্টাক্ট ইনফরমেশন, প্রথমেই আসে হচ্ছে ওয়েবসাইট। তো আমি একটু আগেই বলেছি যে বাইরের দেশে যে যে ক্লায়েন্টরা আমাদেরকে হায়ার করবে তাদের কাজ করার জন্য তাদের সবারই ওয়েবসাইট থাকবে। তো আমরা কি করব, তাদের কাছ থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসিয়ে দিব। আর যেহেতু এখন আমাদের নিজেদের কোনো ওয়েবসাইট নেই, আমরা কিছুদিন পরে ওয়েবসাইট কিভাবে সেট আপ তৈরি করতে হয় নিজেদের জন্য এটা আমরা শেখাবো, আমি শেখাবো আপনাদেরকে, সামনে ক্লাস আছে। তো এটা রিকোয়ার্ড না যে অবশ্যই থাকতে হবে এরকম না, যদি থাকে আমরা বসিয়ে দিব, আর যদি না থাকে তাহলে এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশনে আছে হচ্ছে আমাদের ফোন নাম্বার অ্যাড করার কথা বলছে। তো আপনার যেই দেশের ক্লায়েন্ট হবে সেই দেশের কান্ট্রি কোডটা এখানে বসাতে হবে। যদি আপনার ইউএস এর ক্লায়েন্ট হয় তাহলে ইউএস এর যে কান্ট্রি কোড সেটা বসাবেন, ইউকে এর বায়ার হলে ইউকে বসাবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ টাইপ করছি, আপনার এটা ঝামেলা করতেছে। এটা সার্চ করে নিতে হবে এখান থেকে। আপনি ছাড়েন, আমি দেখছি। চলে যায়, এই যে বাংলাদেশ, বাংলাদেশটা আমরা সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দিব। সোমেন, আপনার ফোন নাম্বার এখানে বসিয়ে দেন, জিরো ছাড়া বাকি অংশটা বসান। প্রথম যে জিরোটা ওটা বসাতে হয় না, ওটা কান্ট্রি কোডেই আছে। ফোন নাম্বারটা দিয়ে দেন সোমেন, জিরো বসাতে হয় না। আচ্ছা, তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমরা নিচে চলে যাব, এখানে একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। সোমেন, একটা ইমেল আইডি দিয়ে দেন। ওকে, এরপর হচ্ছে আমাদের লোকেশন। লোকেশন আপনি আপনার লোকেশনটা এখানে দিয়ে দেন। আপনার সিটি কোনটা এটা লেখেন আর আপনার ঠিকানাটা বসিয়ে দেন। ঠিকানা লেখেন। হ্যাঁ, ওই যে সিলেক্ট দেখাচ্ছে ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ। ঠিক আছে, আর আপনার পিনকোড বা জিপ কোড জানা থাকলে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, নিচে যান। আচ্ছা, এরপর আপনাদের এখানে একটা অপশন আসবে, ইংলিশে এটা আওয়ার লেখা থাকবে, আওয়ার, ঘন্টা। ঠিক আছে, তো এটা কি সেটা আমি একটু বলি। এখানে আওয়ার বলতে হচ্ছে আপনার এই পেজের সার্ভিসটা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এটাও তো একটা বিজনেসের মতো, তাই না? এই পেজটা থেকে তো আমরা একটা বিজনেস করি। তো এখানে আব্দুল কাশেম, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন, আব্দুল কাশেম কেয়ারফুল হন। তো এখানে ধরুন আমি একটা আওয়ার যদি সেট করে দিই, যেমন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমার পেজের কার্যক্রম হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। তো এক্ষেত্রে কি হয়, ধরেন কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট
কেনার জন্য বা কোনো একটা সার্ভিসের জন্য যদি আমার মেসেঞ্জারে নক করে, তখন এই টাইমের ভিতর তাকে হচ্ছে ইনস্ট্যান্টলি ওই সার্ভিসটা দেওয়া হবে। ঠিক আছে? এটাকে বলা হয় আওয়ার। তো তার মানে এই না যে রাত 12টার পরে আমার পেজটা ইনভিজিবল হয়ে যাবে বা পেজটা দেখাই যাবে না বা সার্চ ইঞ্জিনে আসবে না, এরকম না। যখন হচ্ছে এই টাইমের বাইরে কেউ আমার পেজটা ভিজিট করবে, তখন এখানে লেখা থাকবে, রাত 12টার পরে যদি হয় তখন এখানে লেখা থাকবে যে পেজটা এখন কারেন্টলি ক্লোজ আছে, নেক্সট মর্নিং মানে 8টা থেকে এটা ওপেন হবে, এরকম একটা নোটিফিকেশন তার কাছে যাবে। ঠিক আছে? তো এটা ভালো, বিজনেসের জন্য ভালো। আবার অনেকেই আছে যে সব সময় হচ্ছে ওপেন রাখে বা অলওয়েজ ওপেন রাখে। তো সেক্ষেত্রে কেউ যদি মানে যে কোনো টাইমে হচ্ছে ওই পেজে যদি নক করে তাহলে হচ্ছে সে সার্ভিসটা পাবে। তো এখানে দেখেন তিনটা অপশন আছে। এটা হচ্ছে নো আওয়ার অ্যাভেলেবেল, বা বা হচ্ছে পেজটা যদি আপনি ক্লোজ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটা রাখতে পারেন। আর অলওয়েজ ওপেন মানে 24 ঘন্টায় এটা খোলা থাকবে, যে কেউ যে কোনো টাইমে নক করলে তাকে সার্ভিসটা দেওয়া হবে। আর আমরা কি করতে পারি, একটা সিলেক্টিভ আওয়ার বেছে নিতে পারি মানে আমাদের কাজের জন্য। তো আমি এটাই নিব, যে আমি একটা সিলেক্টিভ আওয়ার বেছে নিব। তো এখানে দেখুন সপ্তাহে 7 দিনের নাম আছে, ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম দুটো দেওয়া আছে। তা আমরা এখান থেকে হচ্ছে টাইম সিলেক্ট করতে পারি। এখান থেকে ধরুন আমি একটু স্ক্রল করে যে সকাল 8টা দিয়ে দিলাম, যে সকাল 8টা থেকে রাত 12টা। ঠিক আছে? এই টাইমটা দিয়ে দিলাম সোমবার, এই টাইমে হচ্ছে পেজের কার্যক্রমটা চলবে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যদি সপ্তাহে কোনো দিন আমরা হচ্ছে ছুটি কাটাতে চাই বা আমাদের হলিডে থাকে, সেটাও আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা আম, সপ্তাহের প্রত্যেকটা দিনের টাইম হচ্ছে সেট করে দিতে পারি। বা আপনি চাইলে অলওয়েজ ওপেনও রাখতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা উম, বৃহস্পতিবার বা থার্সডে রাত 12টা। ধরুন শুক্রবার হচ্ছে আমাদের পেজ আমরা বন্ধ রাখবো, বা আমাদের হচ্ছে সেদিন ছুটির দিন বা হলিডে, সেদিন আমরা হচ্ছে টাইমটা সেট করব না। ঠিক আছে? শুক্রবারটা অফ রাখবো। শনিবার চলে যাব। শনিবার স্ক্রল হচ্ছে না। আচ্ছা, এটা আমি একটা টাইম এমনিতে সেট করে দিলাম, বা ধরেন রোববারে বন্ধ থাকবে, থাক। তো আমি এখান থেকে টাইমটা হচ্ছে সেভ করে নিব। ঠিক আছে? তো আওয়ারটা আমরা সেট করে দিলাম, এরপর হচ্ছে আমরা নেক্সট ধাপে চলে যাই। তো এখানে এসে আমাদেরকে এই পেজটা কাস্টমাইজ করতে হবে। তো এখানে আমাদের কি কি লাগছে দেখেন। শুরুতে হচ্ছে প্রোফাইল পিকচার বা প্রোফাইল ইমেজ, বা এটাকে লোগো বলা হয়। আর লাগছে হচ্ছে একটা কাভার ফটো। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো করি, আমাদেরকে প্রতিনিয়ত হচ্ছে কিছু না কিছু ডিজাইন করার প্রয়োজন পড়ে। যেমন লোগো ডিজাইন করা, কাভার বা ব্যানার তৈরি করা, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি। ওহো, আপনারা স্ক্রিনে এত অ্যানোটেট করছেন কেন? আমি এখন সৌমেনের স্ক্রিন শেয়ার করছি, তো আমি এটা এখন চাইলেও হচ্ছে ইয়ে করতে পারছি না, ওখান থেকে সৌমেনকে করতে হবে। একটু কেয়ারফুল হন সবাই, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। সৌমেন, আমি আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করলাম, কাইন্ডলি আরেকবার আপনি একটু শেয়ার করে দেন। এখন একটু সবাই কাইন্ডলি ইয়ে হন, কেয়ারফুল হন, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আচ্ছা, সৌমেন, আমি রিকোয়েস্টটা আরেকবার পাঠাচ্ছি রিমোটের জন্য। অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন সৌমেন।
রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, এবার আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদেরকে প্রতিনিয়ত কিছু না কিছু ডিজাইন করতে হয়। তো তার জন্য যে একদম আমাদের একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনিং শিখতে হবে এরকম না বিষয়টা। আমাদের এই কাজটাকে সহজ করার জন্য কিছু টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই হচ্ছে এই কাজগুলো করতে পারি। তো এরকমই একটা টুলস হচ্ছে ক্যানভা। ঠিক আছে, আপনারা ক্যানভার সাথে পরিচিত? আমাকে একটু চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। আচ্ছা, যারা পরিচিত তাহলে তো খুবই ভালো, আর যারা পরিচিত না দেখে নেন। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যানভা। ঠিক আছে, ক্যানভা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি, যেটা গ্রাফিক ডিজাইনিং করার জন্য মানে টুলস আর কি, একটা টুলস। ঠিক আছে, তো ক্যানভার ইয়ে আছে, দুইটা ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন, তারপর হচ্ছে ফ্রি ভার্সন আছে। তো আপাতত আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করতে পারছি। যদি হচ্ছে আমাদের পরবর্তীতে প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে নিতে পারি। আচ্ছা, তো দেখেন আমরা কিভাবে ক্যানভাতে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপে যাব। তো কন্টিনিউ উইথ গুগল করা যায় আমরা, অথবা আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখন কাজের সুবিধার্থে হচ্ছে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে চলে যাব। কোনটা পিক করব, সোমেন? উপরে যেটা আছে এটা? ঠিক আছে, এটা ক্লিক করেন। যে মেইল অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন ওটা পিক করেন। কন্টিনিউ। আচ্ছা, তো আমরা হচ্ছে ফ্রি ভার্সন দিয়ে আপাতত কাজ করব। তো এরকম আসলে এটাকে ক্রস করে দিব, ক্যান্সেল করে দিব। তো এই হচ্ছে ক্যানভা। তো এখান থেকে ক্যানভাতে হচ্ছে কিছু রেডি টেমপ্লেট করা থাকে, তো আমরা সেগুলো দিয়ে খুব ইজিলি হচ্ছে আহ, আমাদের ডিজাইনিং এর কাজটা করতে পারি। তো এখান থেকে সার্চ করে নেওয়া যায় যে আপনি কি কি হচ্ছে তৈরি করতে চাচ্ছেন, অথবা এখান থেকে ক্রিয়েটেড ডিজাইনে আমরা গেলে পরে আম, এখান থেকে লোগো আমরা সার্চ করব। এখানে লোগো লিখে যদি সার্চ করি, স্পেলিং ভুল হয়েছে। আমি আমি লিখছি, সোমেন আপনি ছেড়ে দেন, আমি লিখছি তো। আপনি ছেড়ে দিতে হবে, লিখবেন না আপনি। তো লোগো লিখে সার্চ করলে এখানে দেখেন বিভিন্ন লোগোর সাইজ দেখাচ্ছে। তো মিনিমাম সাইজ হচ্ছে 145 ইন্টু 145 পিক্সেল। তো আমি হচ্ছে 500 ইন্টু 500 পিক্সেল এটা নেই, এটার রেজলিউশন ভালো হয়। তো আমি এই সাইজটা নিলাম। আবার যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন দেখা যায় যে অনেক ক্লায়েন্টের হচ্ছে আহ, কি বলে লোগো তৈরি করাই থাকে। হ্যাঁ,
তাদের বিজনেস যদি পুরনো বিজনেস হয় বা ওয়েবসাইট থাকে, তো লোগো থাকে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে লোগোটা চেয়ে নিতে পারেন, অথবা তার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিয়ে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আর যদি লোগো না করা থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে তার তার জন্য লোগোটা তৈরি করে দিবেন। তো এখানে আপনি যে ধরনের লোগো চাইছেন সেটা এখানে লিখে সার্চ করলে আপনাকে হচ্ছে তারা সাজেশন দিবে। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সির লোগো চাইছি, তো আমি এটা লিখে সার্চ করলাম। তো এখানে দেখুন আমাদেরকে হচ্ছে বিভিন্ন রকমের ট্যাম্পলেট দেখাচ্ছে। তো যেগুলোর পাশে এই যে প্রো লেখা, ঠিক আছে, এই ট্যাম্পলেটগুলো আপনারা ব্যবহার করবেন না। যদি আপনি ফ্রি ক্যানভা ইউজ করে থাকেন, সেক্ষেত্রে প্রো এলিমেন্ট দিয়ে ডিজাইন করবেন না। তো এতে করে হচ্ছে অনেক সময় ডাউনলোড হয় না, আর ডাউনলোড হলেও সেখানে ওয়াটারমার্ক থাকে। যেগুলোর পাশে প্রো লেখা নেই সেই ট্যাম্পলেটগুলো আপনারা পিক করবেন। ঠিক আছে? তো ক্যানভা নিয়ে আপনাদের আলাদা তেমন কোনো ক্লাস নেই। আমি প্রায় প্রতিদিনই হচ্ছে ক্যানভা ইউজ করব। তো আপনারা হচ্ছে ক্যানভাতে অ্যাকাউন্ট করে নিয়ে আপনারা চাইলে হচ্ছে আম, ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখতে পারেন। ইউটিউবের ক্যানভা নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, তো সেগুলো একটু প্র্যাকটিস করলে এখান থেকে হচ্ছে ভালো ডিজাইন করা সম্ভব। তো আমি এখান থেকে যে কোনো একটা নেই এখন আপাতত। উম, সবই প্রো এলিমেন্ট সামনে যা আসছে। উম, সৌমেন, আপনি মাউস ধরবেন না, আমি কাজ করছি তো। এটাই নিলাম, বেশি আর খোঁজাখুঁজি না করে এটাই নিলাম। তো এগুলো হচ্ছে সবই কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, আপনি আপনার মতো করে হচ্ছে এখানে কালার ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন সবকিছু কিন্তু চেঞ্জ করা যায়। এই যে দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি যে কোনো কালার হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে। আর প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করলে হচ্ছে আইডিয়া আসবে যে কোন কালারের সাথে কোন কালারটা মানাচ্ছে। তারপর এখানে ফন্টও চেঞ্জ করা যায়। এখান থেকে ধরেন আমি পপিন্স আছে, এখান থেকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। এই যে এটা দিলাম, তারপর এখান থেকে এটা দিলাম। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে চেঞ্জ করা যায়। তারপর বোল্ড করা যায়, ইটালিক করা যায়। ঠিক আছে? তো এইগুলো আপনারা একটু অবসর টাইমে প্র্যাকটিস করবেন। চাইলে হচ্ছে ইউটিউব ভিডিও দেখতে পারেন। তো ওখান থেকে ভালো একটা আইডিয়া হবে ডিজাইনিং এর। তবে ডিজাইনিং খুব ভালো জানতে হবে। হ্যাঁ, এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে শিখবেন। তো আমি এটাকে ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশনে যাব, এখান থেকে ডাউনলোডে চলে আসব। আমি এটাকে জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটেও করা যায়, আমি জেপিজি করলাম, করে এটাকে ডাউনলোড নিলাম। তো এটাকে ইউজ করার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে আসব। এখানে এসে আমরা এই যে প্রোফাইল ছবি অ্যাড করুন বা যোগ করুন, এখানে এসে আমরা আমাদের ইমেজটাকে বসিয়ে দিব। এখান থেকে এটাকে ওপেন করে দিই। তো দেখুন এখানে আমাদের ইমেজটা সুন্দর মতো বসে গেছে। ওকে, এরপর আমরা হচ্ছে একটু নিচে স্ক্রল করব, এখানে হচ্ছে কাভার ফটো দিতে হবে।
তো কাভার ফটোর জন্য আমরা হচ্ছে ক্যানভাতে যাব। সোমেন, ক্যানভাটাতে যান তো, আমার এখান থেকে যাওয়া যাচ্ছে না। না, এর পরের ট্যাবে, এর পরের ট্যাবে। আচ্ছা, আমরা এখান থেকেও যেতে পারছি, আপনি ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। তো কাভার ফটো বা ব্যানার বলা হয়, ঠিক আছে, আমরা ব্যানার লিখে সার্চ করলেও পারি। এখান থেকে যদি আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাই, তো এখানে ব্যানার লিখে সার্চ করে দেখি। তো এখান থেকে আমরা উম, এই সাইজটা নিব। আচ্ছা, আমি এই সাইজটা একটু দেখি, এটা সাইজটা কিরকম, এটা একটু দেখে নেই। হ্যাঁ, 72x36 পিক্সেল, যেটা এই সাইজটা নেবেন। তো এখানে অনেক ট্যাম্পলেট আপনাকে শো করবে, আপনি এখান থেকে ট্যাম্পলেট বাছাই করে নিতে পারেন। অথবা হচ্ছে আপনার আম, যে ব্র্যান্ড কালারটা আপনি ইউজ করছেন সেটাও আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা নেই। তো এখানে আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিব। রোমেন্স। এটাকে বোল্ড না করে এটা রেগুলার দিয়ে দিই। সাইজটা একটু বড় করে দিই লেখাটা। বা এখান থেকে কর্নারে একটু টেনে দিলেও কিন্তু সাইজটা বড় হয়ে যায়। ঠিক আছে, এভাবে একটু টেনে ধরবেন, বড় হয়ে যাবে। তারপর এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি যদি এটা আপনার ব্যানারে ব্যবহার করতে চান তো আপনি করতে পারেন। তো সৌমেন, আপনি এগুলো পরে করে নিয়েন, হ্যাঁ, আমি এখন এগুলো এই, এই, লেখালেখির ঝামেলায় যেতে চাচ্ছি না। আপনি এগুলো পরে চেঞ্জ করে নিতে পারবেন, আমি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে ইউজ করছি আমরা। তো যেই এলিমেন্টগুলো আমার প্রয়োজন নেই আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি এখানে একটা বলে দিলাম যে ফলো আস। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? নীল বারবার লিখছে যে আমার কথা আস্তে আসছে। আমাকে একটু বাকিরা কনফার্ম করেন তো, শুধু একজন বলছে তো আমি বিশ্বাস করছি না। বাকি আরো দুই একজন বললে বিশ্বাস করতাম। নীল, আপনার মাইক্রোফোনে হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। বাকি সবাই তো আমাকে কনফার্ম করছে যে শুনতে পাচ্ছে ক্লিয়ারলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নীল, আপনি আপনার মাইক্রোফোনটা একটু চেক করবেন। ওকে, ঠিক আছে। তো এখানে আমি যে কালারটা ইউজ করেছি আমাদের লোগোতে, তো এই কালারটা আমরা চাইলে হচ্ছে আমাদের ব্যানারে হচ্ছে ইউজ করতে পারি।
ওরে আল্লাহ, এখন তো ওই ট্যাবে যেতেও পারছি না। সৌমেন, একটু আমাকে হেল্প করেন। যে ট্যাবটাতে ডিজাইন করছিলাম ওটাতে যান। ওকে, থ্যাংক ইউ। তো সম্ভবত আমরা ব্লুইশ কোন একটা কালার ইউজ করেছি। তো এগুলো একটু সময় নিয়ে করলে আরো ভালো হয়। আমার মনে হয় এই টাইপের কোন একটা কালার ইউজ করেছি আমার ইয়েতে, লোগোতে। তো একটু সামঞ্জস্য রাখবেন ডিজাইনিং গুলোতে, কালার গুলো একটু যদি কাছাকাছি বা সেম কালারটা ইউজ করেন সেটা ভালো হয়, ডিজাইনিংটা দেখতে ভালো হয়। মনে হয় এই টাইপেরই একটা কালার ইউজ করেছি। আচ্ছা, তো এগুলো আপনারা একটু সময় নিয়ে করবেন। আমি এটাকে ডাউনলোড করব। একটু নিচে নামিয়ে দিব নাকি? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, রেকর্ডিংটা কালকে দুপুর নাগাদ ইনশাল্লাহ পেয়ে যাবেন। মেইনলি আমি হচ্ছে সকালে দেই আমার ক্লাস ভিডিওগুলো। হয়ে গেছে। সবই ফোন থেকে করা যাবে ভাই, সব কিছু ফোন থেকে করা যাবে। ফোন থেকে আরো সুন্দর হয়। ক্যানভার ডিজাইনিং ফোন থেকে আরো ইজিলি করা যায়। শুধুমাত্র আপনার একটু প্র্যাকটিস করতে হবে। ফোন থেকে আরো সুন্দর ডিজাইন হয়, সহজে হয়। অন্যের ডিভাইসে এই ডিজাইনিং এর কাজগুলো করা একটু টাফ। মাউস ঠিক মতো কাজ করে না। আচ্ছা, আমি এটাকে হচ্ছে ডাউনলোড করছি। আপনারা আরো সময় নিয়ে সুন্দর মতো করবেন। এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কাভার ফটোটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে কাভার ফটো যোগ করুনে চলে যাব। আচ্ছা, স্ক্রিনে এত দাগাচ্ছেন কেন আপনারা ভাই? একটু কেয়ারফুল থাকা যায় না? এটা অ্যাড হবে, একটু টাইম নিবে। আচ্ছা, তো এটা ঠিকঠাক মতোই আছে। আমাদেরকে হচ্ছে আর তেমন কিছু করতে হবে না। আর যদি ড্র্যাগ করার প্রয়োজন হয় আপনারা একটু ড্র্যাগ করে এটাকে পজিশনটা ঠিকঠাক মতো বসিয়ে দেবেন। তো আমার ধারণা এটা ঠিকই আছে, এটাকে আর কোনো চেঞ্জ না করলেও চলে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা একটু ড্র্যাগ করে এটা রিপজিশন করতে পারি।
ঠিক আছে, এভাবেই থাক। এরপর আমরা হচ্ছে একটু নিচে যাব। এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকশন বাটন সেট করতে হবে। তো অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটনটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। যেমন সাইন আপ, তারপর লার্ন মোর, বাই নাও, অ্যাড টু কার্ট, এই ধরনের অ্যাকশন বাটনগুলো কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। তো আপনার পেজের জন্য কোন অ্যাকশন বাটনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো তার জন্য দেখেন এই যে অ্যাকশন বাটন অ্যাড করার অপশনে আমরা চলে গেলাম। তো এখান থেকে আমরা ইউজ করব। তো এরকম দেখেন এই যে সাইন আপ, অর্ডার নাও, শপ নাও, গেট টিকেট, তারপর হচ্ছে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, ইমেল, সেন্ড ইমেল, এই ধরনের হচ্ছে বিভিন্ন রকম বাটন আছে। তো আমাদের যেহেতু পেজ থেকে হচ্ছে আমরা সার্ভিস সেল করব, তো তার জন্য আমাদের এই যে মেসেঞ্জারের যে মেসেজ অপশনটা আছে, এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি এটাই সেট করব। এটা ক্লিক করলাম, আমরা করে নিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করব। একটু নিচে গেলে পরে আমরা সেভ করার অপশন পাবো বা নেক্সট করার অপশন পাবো। তো এখান থেকে নেক্সটে চলে যাব। এখানে এসে সেভ করব। ব্যাস, তো আমাদের অ্যাকশন বাটন হচ্ছে সেট হয়ে গেছে। আমরা এর পরবর্তী ধাপে যাব। নেক্সটে চলে যাই। টাইম ওভার আস্ক করো। এরপর আবার জয়েন করা ট্রাই করো। এখানে এসে আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারি। যদি আপনি চান তো আপনি এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নিতে পারেন, বা আপনার ক্লায়েন্টের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করতে পারি। তো এটাও সেম প্রসেস। আমরা হচ্ছে এখানে আমাদের কান্ট্রি কোডটা দিব। এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিই। এটা দ্রুত চলে যায়। এই যে বাংলাদেশটা আমরা সিলেক্ট করব। এরপর সৌমেন, আপনি যদি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চান, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লেখেন, জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন। ওখানে একটা কোড যাবে কিন্তু, হ্যাঁ, কোডটা বসাতে হবে। হোয়াটসঅ্যাপে 5 ডিজিটের একটা কোড যাবে। ঠিক আছে, এই কোডটা এখানে বসাবেন। ওকে, তো আমাদের পেজের সাথে হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করে নিলাম। ঠিক আছে, এর পরের ধাপে আমরা চলে যাই। এখানে আমরা আমাদের ফেসবুক আইডিতে যারা আমাদের ফ্রেন্ড আছে তাদেরকে আমরা ইনভিটেশন জানাবো আমাদের পেজটাকে লাইক করার জন্য বা ফলো করার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে কয়েকজনকে র্যান্ডমলি হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দিব। বা আপনি চাইলে বেছেও নিতে পারেন। একটু আমরা এখান থেকে কয়েকজনকে এভাবে পাঠিয়ে দিই জাস্ট স্টেপটাকে কমপ্লিট করার জন্য। আমি 8-10 জনকে একটু পাঠিয়ে দিই। 9। ব্যাস। তো এখান থেকে 10 জনকে আমি হচ্ছে ইনভিটেশন পাঠাচ্ছি। তো এখান থেকে আমাদের হচ্ছে ইনভিটেশন চলে গেছে। আমরা এর পরের ধাপে যাব। তো এখানে হচ্ছে আপনার পেজে নোটিফিকেশন আসবে কিনা, আপনার পেজে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আপনার প্রোফাইলে দেখাবে কিনা, সেটা আপনি এখানে অন করে দিতে পারেন। তো এটা অনই আছে। আর যদি আপনি কোনো প্রমোশনাল ইমেল চান, সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসে ওরা প্রমোশনাল কোনো ইমেল বা হচ্ছে কোনো অ্যাড পাঠাবে কিনা। তো এটা অফ থাকাই ভালো, নয়তো বা দেখা যায় যে সারাদিনে অনেক ইমেল আসে। তো এটা আমাদের হয়ে গেছে, তো আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি।
বা পরের ধাপে যাচ্ছি। ব্যাস, তো এই হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পেজ। এগুলো জাস্ট নেক্সট নেক্সট করে দিবেন, হয়ে গেছে, এগুলো করে দিবেন। তো আমাদের এই পেজ হচ্ছে এই এই অবস্থায় আছে। তো এখানে আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়েছি এই সব কিছু কিন্তু পরবর্তীতে এডিট করা যায়। হ্যাঁ, এখানে এডিট অপশন আছে, দেখে রাখেন এই যে ডান পাশে। পেজের নাম থেকে শুরু করে সবকিছু এডিট করা যায়, তবে পেজের নামের ক্ষেত্রে 2 সপ্তাহ পরে, 14 দিন পরে গিয়ে পেজের নাম চেঞ্জ করা যায়। ঠিক আছে, 14 দিন পর পর হচ্ছে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো আমাদের একটু নিচে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেজের অবস্থা মোটামুটি ভালো বলছে। তো এখানে একটা ওয়েলকাম পোস্ট জানাতে বলছে আর ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করার কথা বলছে। তো আমাদের আমি এটাতে যাব। হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আবার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও যদি আপনি অ্যাড করতে চান, যেমন আমাদের ফেসবুকের পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম চালাই, তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থাকে। তো এইগুলো, আচ্ছা কি ব্যাপার বীরেন্দ্র, বীরেন্দ্র ত্রিপুরা, স্ক্রিনটাকে তো আপনি একদম প্রাইমারি স্কুলের ব্ল্যাকবোর্ড বানিয়ে ফেলছেন। এত কেয়ারলেস হলে হবে না তো। ক্লাস ক্লাসে সবাই ইয়ে কেয়ারফুল থাকতে হবে। একদম ব্ল্যাকবোর্ড বানিয়ে ফেলেছে। সোমেন, আরেকবার কাইন্ডলি ইয়ে করেন, আমি বারবারই সবাইকে সতর্ক করছি। সোমেন, স্ক্রিনটা শেয়ার করেন। আজকে ফার্স্ট ক্লাস বলে হচ্ছে আমি আপনাদেরকে অনেকটা ছাড় দিচ্ছি, আমি কিন্তু এতটা ইয়ে না। ঠিক আছে, আমার ক্লাসে যে ডিস্টার্ব করে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেই। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস দেখে আমি অনেকটা হচ্ছে লিবারেল আছি, কিন্তু এতটা ভালো মানুষ কিন্তু আমি না। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখান থেকে হচ্ছে অ্যাড করে নিতে পারি। আর হচ্ছে আম, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কও আমরা অ্যাড করতে পারি। তো এটা আমাদের এখন দরকার নাই, এটা আমি হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আমরা পেজটাতে যাই, ওখানে একটা ওয়েলকাম পোস্ট করব, তাহলে আমাদের এই পেজের কাজ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। ও, আমাকে সময় নিয়ে দিতে হবে, রিমোট দিতে হবে। রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, থ্যাঙ্কস। বাকি সবগুলো ই আছে, ওইটাই সিলেক্ট হয়েছে। সঠিক উত্তর যেটা ওইটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, বাকি আরেকটা প্রশ্নে যাও, তা ও সেটা দেখো। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ওয়েলকাম পোস্ট করে দিই। তো আমরা তো ফেসবুকে সবাই পোস্ট করতে পারি, সারাদিনই পোস্ট করতে থাকি, তাই না? তো আমি জাস্ট এখানে জাস্ট একটা ওয়েলকাম জানাই। ডিজিটাল, ওয়েলকাম টু সৌমেন্স ডিজিটাল ওয়ার্ল্ড। তো আমরা আমাদের পোস্টের সাথে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, তাই না? তো এখান থেকে ধরেন একটা ফটো যদি অ্যাড করতে চাই, এখান থেকে আমরা হচ্ছে আমাদের এটা দিয়ে দিই, দিয়ে এখান থেকে হচ্ছে পোস্ট করে দিই।
আচ্ছা, তো এখান থেকে আমরা, এখানে আমাদের সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো স্টেপ আমাদের ব্লু টিক দেখাচ্ছে। তা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এই যে মোর যে অপশনটা থাকবে এখানে আসবেন। মোর থেকে এই যে লাস্টে যেটা আছে এড়িয়ে যান এবং সম্পূর্ণ হিসেবে চিহ্নিত করুন, এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে সবগুলো স্টেপ কমপ্লিট দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন 12টার মধ্যে 12টা ধাপ সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখন কি করলাম, আমাদের একটা পেজ আমরা হচ্ছে তৈরি করে বা সেট আপ করে ক্রিয়েট করে ফুললি অপটিমাইজেশনের কাজটা কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে একটা ফুললি অপটিমাইজ বিজনেস পেজ আমরা ক্রিয়েট করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই পেজটা তো কি করলাম, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে তৈরি করলাম বা কাজটা শেখার উদ্দেশ্যে হচ্ছে আমরা তৈরি করলাম। যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে যে তার জন্য একটা পেজ তৈরি করে দিতে, তখন আমরা কি করব? তখন একদম সিমিলার প্রসেস, যেভাবে আমি দেখালাম, আমরা আমাদের নিজেদের ফেসবুক আইডি থেকে হচ্ছে তাকে পেজটা তৈরি করে দিব। তৈরি করে দিয়ে এই পেজটা হচ্ছে আমরা তাকে হ্যান্ড ওভার করবো। তো হ্যান্ড ওভারটা কিভাবে করব, এখানে দেখেন, আমরা এই যে বাঁ পাশে দেখেন, বাঁ পাশে এখান থেকে আপনারা হচ্ছে ইয়েতে যাবেন, সেটিংসে যাবেন। তো এই সেটিংসে আসলে কিন্তু সব কাজ করা সম্ভব। হ্যাঁ, ওরে আল্লাহ, এগুলো বাংলাতে লেখা, বাংলা তো আমার বুঝতে কষ্ট হয়। ছাড়েন, সৌমেন, মাউস বারবার ইয়ে করেন কেন, টানাটানি করেন কেন? তো এখান থেকে একটু নিচে এসে এক্সেস অ্যান্ড কন্ট্রোল, ইংলিশে এক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা থাকবে, এটাতে আসবেন, সেটিংস থেকে এক্সেস অ্যান্ড কন্ট্রোল। না না না, এখান থেকে হচ্ছে পেজ যদি আপনি ডিলিট করতে চান, এখান থেকে হচ্ছে পেজটা ডিলিট করতে পারবেন। এখান থেকে না, আমি আর এখানে না, এটা বাংলাতে লেখা তো বুঝতে প্রবলেম হচ্ছে। এক্সেসিবিলিটি, ওইটা বিটটা আমি একটু দেখে নিই। উম, উম, একটা মিনিট। পেজ সেটা, হ্যাঁ, পেয়ে গেছি। এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংস থেকে পেজ সেটআপে আসবেন। ঠিক আছে, ইংলিশে পেজ সেটআপ লেখা থাকবে। তো পেজ সেটআপ থেকে পেজ এক্সেস, পেজের এক্সেস যেটা, এই অপশনে আসবেন। তো এখান থেকে আপনি যাকে এক্সেস দিতে চাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার ক্লায়েন্টকে এক্সেস দিতে চাচ্ছেন, তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাড নিউ করবেন। তো এটাকে নেক্সট করে দিবেন। আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডির নাম বা ইমেল দিয়ে তাকে খুঁজবেন। যেমন ধরুন সৌমেনের ক্লায়েন্ট হচ্ছে ফারজানা খানম। ঠিক আছে, ইনি হচ্ছে সৌমেনের বায়ার। তো তাকে পেজের অ্যাক্সেস সে দিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাক্সেস দিব। তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে কনফার্ম করলে তার কাছে হচ্ছে অ্যাক্সেসটা চলে যাবে। সোমেন, আপনার পাসওয়ার্ড জানা আছে ফেসবুক প্রোফাইলের? যদি জানা থাকে আপনি পাসওয়ার্ডটা লিখতে পারেন, আর না জানা থাকলে প্রয়োজন নেই। ক্লাস রেকর্ড হচ্ছে আপনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা ভুল, সমস্যা নেই, দরকার নেই, পাসওয়ার্ডের দরকার নেই আমাদের, এখন প্রয়োজন নেই।
আর আপনার যদি মনে থাকে তাহলে লিখতে পারেন। আর এটা ভিউ করে না, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনার পাসওয়ার্ড অন্য কেউ দেখে ফেলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে আপনাকে ফেসবুক হচ্ছে আম, ইয়ে মানে কনফার্ম করতে চাচ্ছে আপনি এই ব্যক্তি কিনা যে এই পেজটা আপনার অন্য কোনো ব্যক্তিকে হচ্ছে হ্যান্ড ওভার করতে চাইছেন। তো এখান থেকে আপনি এটা কনফার্ম করে দিলে আমরা যাকে সিলেক্ট করলাম ওই ব্যক্তির কাছে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে, সে হচ্ছে এই পেজের অ্যাডমিন হয়ে যাবে। তো সে অ্যাডমিন অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করার পর আপনি হচ্ছে আপনার নিজেকে এখান থেকে হচ্ছে রিমুভ করে দিবেন। এখান থেকে রিমুভ করার অপশন আছে, এই যে থ্রি ডটে গেলে এই যে অ্যাক্সেস হটান বা রিমুভ অ্যাক্সেস এরকম লেখা থাকবে, এখান থেকে আপনি নিজেকে রিমুভ করে দিবেন। তো এখানে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে আপু এখানে যে পাসওয়ার্ডটা দিলাম এটা কি বায়ারের কাছে চলে গেল কিনা। না, মোটেও না। এখানে ফেসবুক শুধুমাত্র কনফার্ম হতে চাচ্ছে যে আপনি মানে সেই আসল ব্যক্তি কিনা যে এই পেজটা অন্য কোনো ব্যক্তিকে হ্যান্ড ওভার করতে চাইছেন। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না বা আপনার ক্লায়েন্টও হচ্ছে সেটা দেখতে পাবে না। তো আপনার ক্লায়েন্ট যখন এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবে তখন ওই পেজে আর আপনি যখন আপনাকে নিজেকে এখান থেকে রিমুভ করে দেবেন, ওই পেজে আপনার আর কোনো কর্তৃত্ব থাকবে না। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডির সাথে ওই পেজটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে আমাদের নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে পেজ তৈরি করে আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে থাকি। আর এখানে অনেক পেজ ক্রিয়েট করা যায়, আপনি আপনার নিজের ফেসবুক আইডি থেকে অসংখ্য পেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু তাই বলে সকাল বিকাল আপনারা পেজ ক্রিয়েট করতে যেন না। ঠিক আছে, পেজ অনেক ক্রিয়েট করা যায়, এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো সৌমেন, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আচ্ছা, ফোন ইউজার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হচ্ছে আপনাদের ফোনের ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয় জানেন কি না? যখন ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন আপনারা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার থেকে সবগুলো কাজ করবেন। ঠিক আছে, আমি যা যা কিছু দেখিয়েছি সব ক্রোম ব্রাউজার থেকে করবেন। ডেস্কটপ সাইট অন করে নিয়ে হচ্ছে ফোনটা রোটেট করে ধরলে ধরলে একটা ল্যাপটপ বা পিসিতে যেই ইন্টারফেস থাকে একদম সিমিলার ইন্টারফেসটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলেও দেখতে পাবেন। সেটিংস থেকে পেজ ডিলিট করবেন। আচ্ছা, ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয় যদি না জানেন সেক্ষেত্রে টিউটোরিয়াল দেখে নিতে পারেন ইউটিউব থেকে। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আচ্ছা, তো রেকর্ডিং ভিডিও লিংকটা আমরা হচ্ছে আগামীকাল সকালে ইনশাল্লাহ আমি সকালে হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তো তার আগে কেউ আমাকে প্রশ্ন করবেন না বা কমেন্ট করবেন না রেকর্ডিং কখন দেওয়া হবে বা ইভেন কোন দিন ক্লাস হবে, এই ধরনের প্রশ্ন আশা করি আপনারা কেউ করবেন না, এবং অবশ্যই আমার ইনস্ট্রাকশন সবাই ফলো করবেন। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে তারপর হচ্ছে ক্লাস প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর আমি যা যা কিছু বললাম এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেইজ করুন, আমি মাইক্রোফোন আনমিউট করে আপনাদের কথা শুনবো। আর যে যে বিষয়গুলো আমি অলরেডি বলে ফেলেছি আশা করি আপনারা এই প্রশ্নগুলো আমাকে করবেন না। আর যাদের এই টাইমে ক্লাসে জয়েন হতে প্রবলেম হচ্ছে তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, 9টার ব্যাচ যখন হচ্ছে আম, ইয়ে হবে, ব্যাচ তৈরি করা হবে তখন আপনাদেরকে অটোমেটিক্যালি ওই ব্যাচে হচ্ছে শিফট করানো হবে। আর নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই রোল নাম্বারটা অফিস থেকে কালেক্ট করে গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আমাকে পার্সোনালি কেউ ইনবক্স করবেন না, আমার মেসেঞ্জারে কেউ মেসেজ করবেন না। আমাকে পেতে হলে ফেসবুক গ্রুপের কমেন্টে হচ্ছে আপনার প্রবলেম জানাবেন অথবা পোস্ট করবেন অথবা ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আমার মেইন টপিক দেখানো শেষ। ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন এবং খুব দ্রুত করে ফেলবেন। জেমস ডোনাল্ড, বলুন প্লিজ। থ্যাংক ইউ ম্যাম ফর ইউর ক্লাস। আমার একটা বিষয় শুধু জানা দরকার ছিল, সেটা হচ্ছে যে 14 দিন পর পর যে পেজের নাম চেঞ্জ করা যায়, আমি যদি নাম চেঞ্জ না করি তাহলে সেটাকে সেক্ষেত্রে কি করা হবে বা কি করা যায়? আপনার প্রয়োজন একই সেম থাকবে আপনার নাকি? প্রয়োজন না থাকলে আপনি কেন চেঞ্জ করবেন? যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সে চেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ। ওকে।
আলভি, আলভি রহমান, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যালো হ্যাঁ, বলুন। ম্যাম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যে ক্যানভাতে কাজ করব, পরবর্তীতে ক্যানভাটা কি আমাদেরকে আপনাদের তরফ থেকে ফ্রি দেওয়া হবে? ক্যানভা তো ফ্রি আছে। এটা না ম্যাম, যেটা প্রাইম প্রিমিয়াম যেটা ভার্সন না, প্রিমিয়াম ভার্সন প্রিমিয়ারটা, হ্যাঁ। ফ্রিতে দেওয়া হবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আকসা। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বলেন যে ফেসবুকের থ্রু ডিজিটাল মার্কেটিংটা, আমি যদি ফেসবুক ছাড়া এমনি ডিজিটাল মার্কেটিং করতে চাই, ফাইবার বা আপওয়ার্ক, এখানে এসব জায়গায় করতে পারবো? হ্যাঁ, আমি তো ফেসবুকের থ্রু ফ্রিল্যান্সিং বলিনি আপু, আমি বলেছি আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে লোকাল মার্কেট থেকে ক্লায়েন্ট নিতে পারেন। এছাড়া মার্কেট প্লেস তো আছেই, মার্কেট আচ্ছা, প্লেস তো মানে দেখাবেন। ফেসবুক নেসেসারিলি পেজ না বানালেও হবে, তাই না? ইটস আপ টু ইউ, আপনি ফেসবুক মার্কেটিং না করতে চাইলে ইউ ক্যান স্কিপ। ও, এমনি ফেসবুক পেজে না বানালে তো কোনো সমস্যা নাই, ফাইবারে তো সেটাই কাজ বলছি। করতেই পারবো। জি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। রাশেদ, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটু ডিস্টার্ব করছি, যে মনে করেন আমরা তো বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে সময়টা ম্যানেজ করছি, এখানে যে বাংলায় আপনি যে কাজটা করছেন, বাংলা আমরা তো অনেকে বাংলার সাথে আসলে ওভাবে রিলেভেন্ট না। তো এখানে এই বাংলা নিয়ে অনেকগুলো নয়েজ বা বিভিন্ন কথাবার্তা, আমরা এই জিনিসটা আপনারা করে যদি করেন তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা ভালো থাকে বাংলা আমি মানে মনে কি, করি। বুঝি নাই, কোনটা বোঝাতে যে চাচ্ছেন? পেজ পেজ তৈরি করার জন্য যে আপনি সুমেন্সের যে হেল্পটা আচ্ছা নিছেন আচ্ছা, ওর ওখানে এখানে ওই বাংলা, ব্রাউজারে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি তো ইংলিশ করে বলেছি, পাশাপাশি ইংলিশেও তো বলেছি। এখানে যাই বলেন কিন্তু আমাদের তো এইটা যারা অভ্যস্ত না তাদের জন্য তো ম্যাক্সিমাম এর সমস্যা। সমস্যা আসলে হবে না রাশেদ ফেসবুকটা ভাই, তো ক্লাসটা যদি আপনি রেকর্ডিংটা মনোযোগ দিয়ে দেখেন, আমার স্টেপগুলো ফলো করেন, আশা করি প্রবলেম হবে না। এরপরেও বুঝতে যদি পারি, এটা প্রবলেম নিয়ে হয় আমাকে অনেকগুলো জানাবেন। কথাবার্তা হয়েছে, তো এটা নিয়ে অনেকগুলো কথাবার্তা না, এটা নিয়ে অনেকগুলো কথাবার্তা হয়েছে যে অনেকে আঁকাআঁকি করছে, এটা সেটা, এটা যদি আপনারা নিজেরাই কন্ট্রোল করেন আমাদের জন্য ভালো হবে মনে করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে। সালাম আলাইকুম। এরপর হচ্ছে শামীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে মানে আমি সবকিছু বুঝছি, তো ওইখানে যদি ওই যে ফেসবুক ক্রিয়েটর যেটা আছে মানে ওইটা মানে কি করাই লাগবে নাকি না করলেই হয় আর কি? এই বা প্রশ্নের উত্তর একটু আগেই দিলাম শামীম। এটা মানে আমি আপনার উপর বলছি, নির্ভর করবে, আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ না করতে চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, এখানে আরো অনেক টপিক শেখানো হবে, আপনি ওখান থেকে চুজ করতে পারবেন কোন সার্ভিসটা আপনি সেল করবেন। বলতে চাইছি যে মার্কেট প্লেসে কাজটা করলে ভালো হয় আর কি। মার্কেট প্লেসে আপনি কি সার্ভিস দিবেন সেটা বলেন আমাকে। মার্কেট প্লেসে তো আপনি এই সার্ভিসগুলোই দিবেন। মার্কেট প্লেসে হচ্ছে আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, যদি ফেসবুক মার্কেটিং এর কাজ করেন ফেসবুক পেজ সেট আপের কাজই দিবে। মার্কেট প্লেসে মানে সার্ভিস মানে কি, এইগুলোই তো সার্ভিস। মানে লোগো ডিজাইনের যে কাজটা আছে ওইটা আর কি, ওই রকম আর কি কাজের কথা বলছিলাম। হ্যাঁ, সেটা তো গ্রাফিক্স ওইটা এর জন্য আলাদা। শুধুমাত্র লোগো আচ্ছা, ডিজাইনিং যেটা, ওইটা গ্রাফিক্সে যারা এক্সপার্ট তারা ওই কাজটা করে। ওইটা কি মানে শেখানো হবে পরবর্তীতে? না, এখানে গ্রাফিক্স ডিজাইনিং শেখানো হবে না, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি এটা শেখানো হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। বর্ষা। আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আমি জানতে চাচ্ছিলাম যে যখন আমরা ফেসবুক পেজটাকে ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে যে আমাদের যে লাইক বা হচ্ছে ভিউজ, এগুলাকে আনতে হবে নাকি তার আগেই না হচ্ছে না, ওনাকে আমরা দিয়ে দিচ্ছি? না না, ওই ওই কাজ না আমাদের। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা হচ্ছে তার পেজটা ম্যানেজ করি, অ্যাড ক্যাম্পেইনের কাজ করি, বুস্টিং এর কাজটা করি, লাইক ফলোয়ার আনা আমাদের কাজ না। মেহনাজ। মেহনাজ, শুনতে পাচ্ছি না। মেহনাজ, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। রেজওয়ানা। না, রেজওয়ান আলম। না, রেজওয়ানা আলম। হ্যাঁ, বলেন।
ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে ক্যানভাতে যে আপনি দেখালেন, হ্যাঁ, ক্যানভাতে কিছু জায়গায় লেখা আছে যে এডু, ওইটাও কি প্রো নাকি হ্যাঁ, ওটা আমরা ইউজ করতে পারবো? এডুটাও প্রো। হ্যাঁ, ওটাও প্রো ও, ভার্সন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। সেলিনা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম ওই যে ফেসবুক পেজে কতগুলো যে 10জনকে আপনি সিলেক্ট করছেন, ওটা কি আমাদের আইডি থেকে সিলেক্ট করা হ্যাঁ, লাগবে? আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভিটেশন পাঠাবেন আপনার পেজটাকে ফলো করার জন্য। যখন ওটা আমরা বায়ারকে দিয়ে দিব তখন? ওটা কোনো ব্যাপার না। ওই স্টেপটা আচ্ছা, কমপ্লিট করার জন্য আপনি হচ্ছে হ্যাঁ, কয়েকজনকে ইনভিটেশন পাঠাতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা কোনো প্রবলেম হবে না, না? না না, প্রবলেম কি হবে? আচ্ছা, ওকে, ওটা জানতে চাচ্ছিলাম, থ্যাংক ঠিক ইউ। আছে। লেনোভো। ক্লাসে নাম দিয়ে ঢুকবেন। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি প্রশ্ন করছিলাম যেটা হচ্ছে ফেসবুকে আমরা যে পেজ খোলা দেখালেন, এখন যদি কোনো বায়ার আমাকে দেয় যে ফেসবুকে আমার এই ইয়েটা অ্যাড দিয়ে দাও, তখন সেই হ্যাঁ, এটাও ক্ষেত্রে শেখাবো শেখাবো, আমরা যাচ্ছি, ফেসবুকের উপরে আমাদের আরো দুটো ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জুয়েল বলেন। ডাটা এন্ট্রি ক্লাস যখন শুরু হবে তখন দেখতে পাবেন। জুয়েল, বারবার একই প্রশ্ন কেন করছেন? আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা দেখবো, তারপর হচ্ছে আস্তে আস্তে যাব। সাদাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আমরা যে আপওয়ার্ক বা ফাইভারে এখানে যে রেজিস্টার করা করা লাগে, এখানে এটা কি আপনারা হ্যাঁ, শিখাবেন? শেখাবো ও, শেখাবো, আপনাদের ক্লাস আছে সামনে। জয়নব। জয়নব। জাহিদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। যে ওই পেজ সেটআপ কি এক একই ফেসবুকে একসাথে দুইটা তিনটা খোলা যাবে অনেকগুলো খোলা যাবে। এট এ টাইম? মানে যেমন একটা অ্যাট আছে এ আমার। টাইম বলতে যে 5 মিনিট পর পর তো আর করবেন না আপনি, না, বা সকাল বিকাল যেমন করবেন না। যেমন একটা আছে আরেকটা খুললাম, একটা আছে হ্যাঁ, সেটা তো দুইটা আছে পারবেনই, আরেকটা নয়তো খুললাম। আমরা কাজ কিভাবে করব? কয়টা পর্যন্ত লিমিট? লিমিটেশন নাই। ও আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। জি। নাইম। নাইম আহমেদ। নাইম আহমেদ। নিলয়। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমাদের ক্লাস শিডিউলটা মানে আজকে তো ক্লাসটা হলো যে হ্যাঁ, মানে রবি একটা মঙ্গল পেজ সেটআপ। বৃহস্পতি না না না, সন্ধ্যা আমি সেটা 7টা। না, সেটা চাচ্ছি না আপু। আমি যে আজকে আপনার ক্লাসটা নিলাম পেজ সেটআপ, যেটা কি বা পেজ সেটআপ নেক্সট কি থাকবে এরকম একটা মডিউল, যদি শিডিউল, শিডিউল না মডিউল, হ্যাঁ। সরি মডিউলটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে কাইন্ডলি আমরা ওটার উপর একটু প্রিপারেশন নিতে পারি আর কি। আচ্ছা, মডিউলটা আমার কাছে যেভাবে আছে ওইটার এক্সেসটা মানে শুধুমাত্র আমরা মেন্টররা দেখতে পাই, হ্যাঁ, অফিস থেকে ও আমাদের আচ্ছা যেভাবে আচ্ছা। দেওয়া আছে। তো আপনি চাইলে ইউটিউব দেখে নিতে পারেন, ওখানে দেওয়া আছে। মানে আমাদের ফেসবুক গ্রুপে যেখানে আছে সেখান থেকে পাবো? না, ফেসবুক গ্রুপে পাবেন না, ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলে? হ্যাঁ, সব ব্যাচের একই একই মডিউলে ক্লাস হয়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আমরা তো জব করি, সেক্ষেত্রে ক্লাসের শিডিউলটা তো আমি চাচ্ছিলাম ওই 9টা থেকে শুরু হলে হ্যাঁ আমার জন্য রাকিব ভাই, সুবিধা এটা আমি হয়। বারবারই বলছি আপনাদের, একটু হ্যাঁ, ওয়েট করতে হবে, হ্যাঁ, কিছুদিন ওয়েট করতে হবে। 9টার ব্যাচ সম্ভবত সপ্তাহখানেকের মধ্যে আমরা আশা করছি যে শুরু হয়ে যাবে। তখন আপনাদের গ্রুপে পোস্ট করা হবে, আপনারা ওই অনুযায়ী হচ্ছে ওই ব্যাচে শিফট হয়ে যাবেন। সাদিয়া।
জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে ফেসবুক পেজ থেকে যে মানুষ টাকা আর্ন করে, লাইক ভিডিও আপলোড মনিটাইজেশনের করে, কথা ওইটা বলছেন? কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। ওগুলো টপিকে নাই আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আপনি মিউট করে দেন। তাসনিয়া, প্রশ্ন নিয়েছি কিনা আপনার? তাসনিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। আপু আমি তো মুখে কম বুঝি, এখন কি বলি কি বুঝতে পারিনি আপু, এগুলা তো। আবার বলেন। আপনি নতুন? আজকে তো প্রথম ক্লাসে ঢুকলাম। হ্যাঁ, নতুনই তো থাকবেন। আপনি যদি এক্সপার্ট হতেন তাহলে আমার ক্লাসে ঢুকতেন। তাই না? নতুন বলেই তো ক্লাসে আসছেন। সবকিছু তো খুবই বলা দরকার, মোবাইল সম্পর্কে কম বুঝি আপু। আজকে তো আপনি যেগুলা শেখালেন আমি মানে কিছুই বুঝিনি। বুঝে যাবেন আপু। আমার যদি একদমই নতুন থাকেন তা আপনার কাজ হচ্ছে আমার রেকর্ডিংটা বারবার দেখা। ঠিক আছে, আমি যে ভিডিওটা দিব সেটা বারবার করে দেখবেন। 5 মিনিট 10 মিনিট দেখে দেখে পজ করে অতটুকু কাজ কমপ্লিট করবেন। আবার ভিডিওটা প্লে করবেন, 5 মিনিট 10 মিনিট দেখবেন, দেখে পরে ওই অংশটুকু করবেন। ঠিক আছে, আগে ভিডিওটা ভালো মতো একবার দেখে নেবেন, দেখে নিয়ে দেন হচ্ছে প্র্যাকটিস করবেন। আর কিছু না বুঝলে আমি তো আছি, আমাকে জানাবেন। ঠিক আছে? আচ্ছা আপু। ঠিক আচ্ছা। আছে। ওয়ালাইকুম আসসালাম। নিজের চেষ্টা থাকতে হবে তাসনিয়া। আমি নতুন, আমি বুঝি না, পারি না, এগুলো বলার টাইম শেষ। যেহেতু আপনি এখানে যুক্ত হয়েছেন, আপনার নিজের ইচ্ছে থাকতে হবে অনেক বেশি। ঠিক আছে, অন্যরা যদি 1 ঘন্টা প্র্যাকটিস করে আপনাকে করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা। ওইভাবে মাইন্ড সেট আপ করেন। ঠিক আছে, পারি না বুঝি না এগুলো বলে বসে থাকলে হবে না। শামীম ভাই বলেন। জি ম্যাম, আমি আবার হ্যান্ড রাইজ করছি, তো আমি জানতে চাইছিলাম যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কিভাবে পাবো? লিড আইটি ইনস্টিটিউট, এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। করলে চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। বানানটা ঠিকভাবে লিখবেন তাহলেই আসবে। অঙ্কন। জি আপু, এই ক্লাসের রেকর্ডিংটা কি শুধু ফেসবুক পেজে থাকবে নাকি ইউটিউব চ্যানেলও থাকবে? 2 জায়গাতেই থাকবে। জি, আর আমার কোনো প্রবলেম হলে কি ফেসবুক পেজে কি মেসেজ দিব নাকি কোনো একটা গ্রুপে, পোস্ট করব? ফেসবুক গ্রুপে আমার পোস্টের কমেন্টে এসে হচ্ছে আপনি লিখবেন, প্রবলেম পরিষ্কারভাবে লিখবেন। স্ক্রিনশট মানে দেওয়ার যেটা প্রয়োজন পড়লে স্ক্রিনশট সহ দিবেন, অথবা পোস্ট করে জানাতে পারেন, অথবা ক্লাস শেষে এই যে যেমন এখন আপনার সাথে কথা বলছি ক্লাসে দেখাতে পারেন। জি জি। আচ্ছা আপু, ফোন দিয়ে কি সম্পূর্ণ কোর্সটা করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং এর কাজ ফোন থেকে করা যায়, বরং ফোন থেকে আরো সহজ হয়। ও জি, ওই যে স্যার যে একদিন বলছিল যে ল্যাপটপ একটা ব্যবস্থা দিবে, পরে আবার রিটার্ন করে দেওয়া যায়, ওইরকম কিছু করা যাবে না? না, ওইটা আমি বলতে পারছি না, ওটা আপনি স্যারের কাছ থেকে জেনে নিন। ও ঠিক আছে। আর কালকে কি ভিডিও পাওয়া যাবে? কালকে সকালে ইনশাল্লাহ। আর এই ক্লাসের কি যে টাইমটা আছে এটা কি পরিবর্তন হবে না? না, এই ব্যাচ এই টাইমেই হবে। এটা কি এই 3 মাস ধরে কি 7টায় থাকবে? জি। অন্য টাইম হলে আর কি সুবিধা হইতো, এরকম কি দেওয়া অন্য যাবে না? টাইম যদি সুবিধা হয় আপনি ওই টাইমে শিফট হয়ে যাবেন। ঠিক আছে, ওইটা কবে থেকে চালু হবে? এটা আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, 8-10 দিন টাইম লাগার কথা। মানে জানুয়ারি মাস চলে যাবে আর কি? আই ডোন্ট নো, আমি ক্লিয়ারলি জানি না কবে থেকে। ওটা তাহলে আপনাকে অফিস নেক্সট থেকে ক্লাস জানতে হবে। বৃহস্পতিবার 7টাতেই হবে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। নূরজাহান, নূরজাহান আক্তার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমরা নেক্সট ক্লাসে আমাদের এরকম বাংলা নিয়ে ক্লাস করলে একটু প্রবলেম হয়, তো আচ্ছা, তো ঠিক আমরা আছে। হ্যাঁ এটা একটু
অ্যাভয়েড করা কেন উচিত। বাংলার প্রতি এত বিদ্বেষী হয়ে গেছেন কেন আপনারা হুট করে সবাই মিলে? রিফাত খান, রিফাত খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম এই ফেসবুক মার্কেটিং করার জন্য কি ম্যাডাম আপনার আজকে যে পেজ তৈরি করলাম এই পেজটা কি তৈরি করতে হবে? হ্যাঁ করতে হবে। আহ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল হোসাইন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ক্লায়েন্ট গুলো কোত্থেকে পাবো, মানে বায়ার। আগে কাজ শিখেন, ক্লায়েন্ট কোথায় পাবেন সব দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, কাজ ও, শিখেন আগে। ঠিক আছে। ইবনে আবু রায়হান। আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আমাদের সালাম। হোমওয়ার্ক আজকে কি হোমওয়ার্ক পেজ ক্রিয়েট করা? হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে সাবমিট করব? গ্রুপে দেখাতে পারেন, স্ক্রিনশট দিয়ে দেখাবেন। হ্যাঁ, আপনার পেজের স্ক্রিনশট নিয়ে আমাকে চেক করতে বলবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আকসা আপনি যে প্রশ্নটা করেছেন, অবশ্যই ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করবেন তো ইনফরমেশন সব ঠিক থাকতে হবে না? আপনি ভুলভাল ইনফরমেশন দিয়ে কি তার জন্য পেজ তৈরি করতে পারবেন? অবশ্যই ইনফরমেশন ঠিক থাকতে হবে। আচ্ছা, তো যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। এর বাইরে কারো কিছু জানার থাকলে আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আর প্রশ্ন না থাকলে তো আমি লিভ নিব। কারো কিছু জানার আছে কিনা? ইউটিউব তো বললাম, শুধুমাত্র লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর না পেলে আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, দেখেন বানানটা লিখে দিই, ওভাবে সার্চ করেন। ইনস্টিটিউট এতটুকু লিখে সার্চ করলে পেয়ে যাবেন। লোগো দেখলেই তো চিনবেন। রোল নাম্বার অফিস থেকে কালেক্ট করবেন। আর আপনারা জুম ব্যবহারটা কেন শিখছেন না? জুম কিভাবে ইউজ করতে হয়, কিভাবে হ্যান্ড রেজ করতে হয়, কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, এই এই জিনিসগুলো আপনারা শিখে নেবেন ইউটিউব ভিডিও দেখে। নিলয় বলুন। নিলয়। উম, ম্যাম, আমার একটা কথা জানা ছিল। আমি ওয়েবসাইটটা আমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার পরে আমি পেমেন্টটা কিভাবে নিব? ওয়েবসাইট কিভাবে হ্যান্ড ওভার করবেন? আপনাকে কি ওয়েবসাইট তৈরির কাজ দিয়েছে সে? না ম্যাম, ধরেন আমি যখন আমাকে ওয়েবসাইটটা তৈরি করতে দিবে, তারপরে ওয়েবসাইট না, আমার এটা ফেসবুক পেজ। ফেসবুক পেজ ছিল। পেজ, ঠিক আছে, পেজ যখন আমি তাকে আমার ক্লায়েন্টকে দিয়ে। নিলয়, আগে কাজ শিখেন। ঠিক আছে, কিভাবে পেমেন্ট নেবেন, কিভাবে কোথা থেকে ক্লায়েন্ট পাবেন, সব কিছু শেখানো হবে ধাপে ধাপে। সব কিছু দেখানো হবে, ওরিড হওয়ার কিছু নাই। আপনার নাম আমি পড়তে পারছি না, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। প্রশ্ন বলেন। ওমা, সে নিজে নিজে আবার মিউট হয়ে গেছে। রাবিয়া আক্তার। রাবিয়া আক্তার, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। রাবিয়া আক্তার। এমডি সৌরভ, আপনার তো মাইক্রোফোনই পাচ্ছি না আমি খুঁজে। আব্দুল্লাহ আল রাফি। আব্দুল্লাহ, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি ক্লাসে ঠিক মতো আর সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি, এগুলো আমি দেখতে পারিনি। আচ্ছা, আপনি রেকর্ডিংটা দেখে নেবেন, একদম শুরু থেকে রেকর্ড করা আছে। একদিন কবে পাবো? কালকে, আগামীকাল? সকালে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা একই বলবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আপনাদের সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, আর প্রশ্ন থাকলেও হচ্ছে আপনারা ইয়ে করে নেবেন। সৌরভ, আপনার মাইক্রোফোন আমি পাচ্ছি না। আপনি কি পিসিতে জয়েন কিনা? পিসিতে জয়েনে আপনার মাইক্রোফোন নেই সম্ভবত। ও, এবার পেয়েছি। সৌরভ, বলেন। ম্যাডাম, আমি একটা বলেন। প্রশ্ন জানতে চাই যে আমরা কাজ কি ধরনের কাজ, শুধু খালি ফেসবুক ক্রিয়েটের কাজ পাবো নাকি অন্য কোনো কাজ আছে? এর মধ্যে কি কি কাজ সৌরভ, আছে? আজকে মাত্র ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আজকে মাত্র প্রথম ক্লাস করলাম, আরো অনেক কিছু আছে, আরো অনেক টপিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।